ভবিষ্যতের যুদ্ধটা ঠিক কী নিয়ে হবে বলুন তো? সীমানা? না, আসল লড়াইটা হবে এনার্জি বা শক্তি নিয়ে। আজ আমরা যে মোবাইল ব্যবহার করছি বা বড় বড় ইন্ডাস্ট্রি চলছে, তার শিরায় শিরায় কিন্তু বইছে এই ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাস। তো এই এনার্জির খেলায় ভারতকে আত্মনির্ভর করার জন্য একটা গোপন খাজানা হয়তো ভারতের ভাগ্যটাই বদলে দিতে পারে, আর সেই খাজানা লুকিয়ে আছে আন্দামানের নীল জলের নিচে। শুধু একবার ভাবুন তো, কাল সকাল থেকে যদি দুবাই বা আমেরিকা থেকে আর কোনো তেলের জাহাজ না আসে, কি হবে তাহলে? গোটা দেশ কি থেমে যাবে? হ্যাঁ, এই প্রশ্নটা এখন আর শুধু কথার কথা নয়, এটা ভারতের জন্য একটা কঠিন সত্যি। আর এই কঠিন সত্যিটার পেছনে কারণটা কি? কারণ একটাই, আমাদের মারাত্মক পরনির্ভরশীলতা। মানে দেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য আমরা প্রায় পুরোটাই বাইরের দেশ থেকে আসা শক্তির ওপর ভরসা করি, আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যদি একটু ডেটা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। ভারতের যা ক্রুড অয়েল লাগে তার প্রায় ৮৮% আসে বিদেশ থেকে। ভাবা যায়, মানে আমাদের গাড়ির তেল থেকে শুরু করে ফ্যাক্টরির মেশিন, সবকিছুর চাবিকাঠি কিন্তু অন্য দেশের হাতে। আচ্ছা, তেলের কথা তো বললাম, গ্যাসের কি অবস্থা? এখানে ছবিটা একটু ভালো, কিন্তু খুব একটা আলাদা নয়। আমাদের যা ন্যাচারাল গ্যাস লাগে তার প্রায় অর্ধেক, মানে 50% আসে কাতার বা আমেরিকার মতো দেশ থেকে। সোজা কথায় এখানেও আমরা হাফ অন্যের উপর নির্ভরশীল। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা খুব সোজা। আমাদের অর্থনীতির রিমোট কন্ট্রোলটা আসলে রয়েছে অন্য দেশের হাতে। যখনই বাইরের বাজারে তেলের দাম ১ টাকা বাড়ে, আমাদের পকেটে ১০ টাকা টান পড়ে। এটা শুধু একটা অর্থনৈতিক ঝুঁকিই নয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু এই যে এত বড় একটা সমস্যা, এটাকে আটকানোর জন্য ভারত কিন্তু এখন একটা মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আর সেই প্ল্যানের একেবারে কেন্দ্রে আছে আমাদের আন্দামানের নীল জলের নিচে লুকিয়ে থাকা একটা গোপন খাজানার খোঁজ। এবং সেই খোঁজ সফল হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অয়েল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি আন্দামান সাগরে একটা বিশাল, মানে অমছং বড় ন্যাচারাল গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছে। এই আবিষ্কারটা এতটাই বড় যে এটা ভারতের এনার্জি হিস্ট্রিটাই নতুন করে লিখতে পারে। আর এই খবর শুনে বিশ্বের বড় বড় তেল সাপ্লায়ার দেশগুলোর কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। এখন দেখুন, শুধু গ্যাস পেলেই তো হবে না, তার কোয়ালিটিটাও দেখতে হবে। আর এখানেই আসল চমকটা। এই গ্যাসে প্রায় ৮৭% মিথেন পাওয়া গেছে। টেকনিক্যাল কথা বাদ দিন, এর সোজা মানে হলো এই গ্যাসটা কমার্শিয়ালি সুপার কোয়ালিটির। মানে এটা থেকে শক্তি উৎপাদন করার খরচ অনেক কম পড়বে। তো প্রশ্ন হলো, এই ভাণ্ডারটা ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন। প্রাথমিক সার্ভে বলছে এখানে প্রায় ৩৭০ মিলিয়ন মেট্রিক টন তেলের সমান রিসোর্স লুকিয়ে থাকতে পারে। একবার ভাবুন, এই বিপুল পরিমাণ সম্পদ যদি আমরা তুলতে পারি, তাহলে আগামী কয়েক দশক ভারতের এনার্জির চিন্তা অনেকটাই কমে যাবে। এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী একটা দারুণ তুলনা টেনেছেন। তিনি বলেছেন, এটা অনেকটা সাউথ আমেরিকার দেশ গায়ানার মতো হতে পারে। জানেন তো, গায়ানাতে তেল পাওয়ার পর রাতারাতি দেশটার ভাগ্য বদলে গেছিল। তো প্রশ্ন হলো, আন্দামানও কি ভারতের জন্য ঠিক তেমনই একটা গেম চেঞ্জার হতে চলেছে? আচ্ছা, এত কথা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। যদি এত বড় একটা ভাণ্ডার সমুদ্রের নিচেই ছিল, তাহলে এতদিন ধরে এটা খুঁজে পাওয়া যায়নি কেন? ওয়েল, এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পলিসি বা নীতি বদলের মধ্যে। দেখুন, আগেকার দিনে ভারতের নিয়মকানুনের যা জটিলতা ছিল, মানে যাকে বলে লাল ফিতের ফাঁস, তাতে বড় বড় বিদেশি কোম্পানিগুলো এখানে টাকা ঢালতেই ভয় পেত। কিন্তু ২০১৬ সালের পর থেকে সরকার পুরো সিস্টেমটাই বদলে দিয়েছে। লাইসেন্স দেওয়ার নিয়ম অনেক সোজা করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং, ড্রিলিংয়ের নিয়ম, সবকিছু এখন অনেক মডার্ন। আর এই পলিসি বদলের ফল একেবারে হাতে নাতে পাওয়া যাচ্ছে। এখন এক্সন মোবিল, শেভরনের মতো বিশ্বের সবথেকে বড় এনার্জি জায়েন্টরা ভারতে আসার জন্য লাইন দিচ্ছে। আর এর ফলে এই পুরো খোঁজটাতেই একটা নতুন গতি এসেছে। তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই আবিষ্কারটা আত্মনির্ভর ভারত এর স্বপ্নকে সত্যি করার পথে কতটা সাহায্য করতে পারে। আর হ্যাঁ, এর সামনে চ্যালেঞ্জগুলোই বা কি কি। যদি আন্দামানে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করা যায়, তাহলে এর অর্থনৈতিক প্রভাব হবে বিশাল। ভাবুন একবার, প্রথমত তেল গ্যাস কেনার জন্য যে হাজার হাজার কোটি ডলার বিদেশে চলে যায়, সেটা দেশেই থেকে যাবে। দ্বিতীয়ত, আমাদের ট্রেড ডেফিসিট, মানে আমদানি রপ্তানির মধ্যে যে বিশাল ফারাক, সেটা কমবে। আর সবচেয়ে বড় কথা, আমরা শক্তির ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে একটা বড় লাফ দিতে পারব। কিন্তু দাঁড়ান, সবটাই যে এত সোজা তা কিন্তু নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো টেকনোলজি।
কারণ গভীর সমুদ্রের তলা থেকে গ্যাস তুলে আনাটা একটা মারাত্মক কঠিন আর খরচের ব্যাপার। এর জন্য যে হাইটেক টেকনোলজি দরকার সেটা অ্যারেঞ্জ করাটাই এখন আসল টার্গেট। তবে আসল কথাটা হলো একটা দুর্দান্ত শুরু কিন্তু হয়ে গেছে। এই রিসোর্সটা খুঁজে বের করাটাই ছিল প্রথম আর সবথেকে কঠিন কাজ, আর সেই কাজটা অয়েল ইন্ডিয়া সফলভাবে করে দেখিয়েছে। হ্যাঁ, বাকি রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব একদমই নয়। কিন্তু সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত বড় আবিষ্কার, এত বড় প্ল্যান, এর আসল লাভটা কি সাধারণ মানুষ পাবে? মানে আমাদের আপনার মতো লোকেদের জন্য পেট্রোল ডিজেলের দাম কি শেষ পর্যন্ত কমবে? আন্দামানের এই গুপ্তধন কি পারবে মধ্যবিত্তের জীবনে একটু স্বস্তি আনতে? এই ব্যাপারে আপনারা কি ভাবছেন?